আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ছাড়া 14,000 রান ও 700 উইকেট নেই অন্য কোনো ক্রিকেটার। এছাড়া তিনি 2017 সালের অক্টোবরে ওয়ানডেতে 5,000 রান এবং 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন, যেটি করতে তার ম্যাচ খেলতে হয়েছে 178টি। এত দ্রুত এই রেকর্ড অন্য কেউ করতে পারেনি। সাকিব টেস্ট ইতিহাসে 3 জন অলরাউন্ডারদের একজন, যিনি কিনা একই ম্যাচে সেঞ্চুরি আর 10 উইকেট নিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে 600-র বেশি রান এবং 10 উইকেটের বিরল রেকর্ড তো আছেই। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বিশ্বের প্রায় সব প্রান্তেই সাকিবের পা পড়েছে। আইপিএল থেকে বিবিএল, পিএসএল, সিপিএল, এলপিএল কিংবা এমএলসি, সাকিব খেলেননি এমন কোনো টি-20 লিগ নেই। অন্যদিকে হামজার যা অর্জন, সেটা ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে। বাংলাদেশের হয়ে তার পথ চলা সবেমাত্র শুরু। হ্যাঁ, জনপ্রিয়তার বিচারে ফুটবলের চেয়ে ক্রিকেট পিছিয়ে রয়েছে, কিন্তু এতে সাকিবের কোনো হাত নেই। সাকিব সেরা হওয়ার আরেকটা কারণ, স্বয়ং খেলোয়াড়রাও তাকে আইডলাইজ করে। তাকে দেখেই তরুণ ক্রিকেটাররা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়। শৈশবে অনেকেই একজন সাকিব হতে চাইত। জাতীয় দলের জুনিয়র ক্রিকেটারদের অধিকাংশ সাকিবকে দেখে ক্রিকেটার হয়েছে। আফিফ থেকে মাহেদী, শান্ত থেকে সাইফুদ্দিন, আইডল হিসেবে তারা সবাই সাকিবের নামটাই বারবার বলেছে। শুধু ক্রিকেট নয়, দেশের ক্রীড়াঙ্গনে এইরকম ইতিবাচক প্রভাব রাখতে পারেনি অন্য কেউ। হামজা চৌধুরীকে এ পর্যায়ে বা এর ধারে কাছে আসতে হলেও বহু কাঠখড় পোড়াতে হবে। সব মিলিয়ে তুলনামূলক পার্থক্যে হামজার থেকে